গুড মর্নিং সবাইকে। আজকে হলো 16 তারিখ। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই ব্লগটা পাবে তোমরা কালকে, কারণ একদিন ছাড়া ছাড়া একদিন ভিডিও শ্যুট করছি, একদিন ছাড়ছি। তো তোমরা বলো আমি কিন্তু কি খাচ্ছি বলো দেখি। আমি কালকে রুটি বানিয়েছিলাম, ওইটাকে সকালবেলা ঘিতে ভেজে চা দিয়ে খাচ্ছি। দারুণ লাগে, দারুণ। মানে কি বলবো, অমৃত যাকে বলে অমৃত। আবার বাসি রুটি, ওটাকে আবার গরম করে খাওয়া। ছেলে টিউশনে স্যারে চলে এসছে, ওকে পড়াচ্ছে, আর মেয়ে উঠে করে দেখছে। একটু দেরি করে ওঠে, কারণ এখন ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য একটু রেস্ট নিচ্ছে। আবার নতুন স্কুল, নতুন জায়গা, মানে মেয়েকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করছি। উঠে করেই ওর প্রথম কথা পাপা কোথায়। প্রচুর পাপাকে খোঁজে, প্রচুর পাপাকে মিস করে। সরি, কথাটা একটু জোরে গেল। আমিও একটু কি বলবো, আর ও কদিনের জন্য তো আসে, তো খুব আপসেট হয়ে যখনই চলে যায় না, তখনই খুব মন খারাপ লাগে। এই যে স্যারের জন্য একটু পরোটা বানাচ্ছি, পরোটা আলু ভাজা দিয়ে দিয়েছি। এবারে বিছানাটা গুছিয়ে নিলেই ব্যাস। দেখবে সকালবেলা আমাদের যারা সংসার করি আমরা, বিশেষ করে বিছানা যদি গোছানো হয়ে যায় না, ব্যাস ভেবে নেবে যে ঘরের হয়তো আধা কাজই শেষ, এই বিছানা গোছানো। বিশেষ করে এই দেখো, সকাল শীতের বেলা ব্ল্যাঙ্কেট, 2টো করে ব্ল্যাঙ্কেট। এইটা আমার মেয়ে যখন হয়েছিল, ওটা ছোট্ট, বুঝতেই পেরেছো, ওটা ছোট্টবেলাকার ব্ল্যাঙ্কেট। এই দেখো, এই যে জানলাটা আছে, এইখানের মধ্যে রোদ্দুর দিয়ে দিলাম। আর উপরে ওঠার কোনো আর ব্যাপারই থাকলো না, নয়তো ওপরে নিয়ে যাও, ধুলো পড়বে, বালি পড়বে। নতুন বাড়ি তো ভীষণ সমস্যা হয়ে যায়। চলো এবারে আমি আর অন্যান্য কাজগুলো করে ফেলি, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এটা কি বলো দেখি, এটা কে কে গেস করতে পারে আমাকে প্লিজ কমেন্টে জানাও, আমি পরের ব্লগে তোমাদেরকে বলবো। আর আমি সকালবেলায় আর কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারিনি। এটা একদম বিকেলবেলা, ছেলে এসছে, এখন ও টিভি দেখছে আর ভাত খাচ্ছে। আমি এই দেখো ঝাড়ু, এইটা আমার বাপি ধনতেরাসে কিনে নিয়ে এসেছিলো। আর দেখো এটা ঝাড়ু, ধনতেরাস কবে গেছে, এই কয়েকদিন আগে। ঝাড়ুর কোনো অবস্থা নেই। এখন 5টা বাজে, ছেলেটা খাচ্ছেও না, ভীষণ বকতেও ইচ্ছে করছে, বকতেও পারছি না। স্কুল থেকে এসছে, বকলেও একটা নিজেরও খারাপ লাগে, ওরও খারাপ লাগে। ভাবছো না বাবা, এত ঠান্ডার মধ্যে এর ছেলে কেন খালি স্যান্ডো গেঞ্জি পরে আছে, এইরকমই। আর এই দেখো, নতুন বাড়িতে কত চাষ করেছি। একদিকে সবজির চাষ, এটা পুরো রাস্তা ধরে সবজির চাষ করেছি। এখানে আছে বিটরুট আছে, তারপরে ব্রোকলি আছে, ওলকপি আছে। আর এই দিকে এগুলো সব ফুলের চারা লাগিয়েছি, এগুলো সব ফুলের চারা। খুব আশা ছিল আমাদেরও একটা বাড়ি হবে, বেশ চাষ করব ফুল। এই দেখো, গাঁদা ফুলের মধ্যে অনেকগুলো কুঁড়ি হয়েছে, তবে এগুলোকে উঠিয়ে করে টবে লাগাবো, ভালো লাগবে না? বিকেলবেলায় এইটাই আমার সময় চলে যায়, গাছে জল দেওয়া। তবে অনেক ভালো, লোকের সঙ্গে তুমি গল্প যত কম করবে, ততই তোমার মনও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। এই সন্ধ্যাবেলায় দেখো দুজনে পড়তে বসে গেছে। আর আমি সকালবেলা চিকেন হয়েছিল, তো চিকেনটা গরম করতে দিয়েছি। আর আমি এখন আটা মাখছি, ঠান্ডাকাল পড়ে যাওয়া মানেই আমার রুটি খাওয়ার দিন চলে আসা। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ঠান্ডাতে সবাই যে যার কেয়ার নিও। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানিও। ভালো থেকো, শুভরাত্রি।